আরবিসির মাঠে উপস্থিত আজ টলিপাড়া সহ গণমাধ্যমের জুনিয়র সিনিয়র বহু মানুষেরা রয়েছে। প্রচুর ফুড স্টল, প্রচুর আড্ডা, প্রচুর গল্প, একত্রিত হয়েছে আজ সকলে। কাজের ব্যস্ততা তো মানুষকে গ্রাস করেছেই, কিন্তু কাজের ব্যস্ততাকে কাটিয়ে আজকে সবাই মাঠে এক হয়েছে। কি হচ্ছে সারাদিন, কিভাবে কাটাচ্ছে তারা, দেখতে হলে অবশ্যই চোখ থাকবে সিটি সিনেমাতে। দেখো, খেলতে ভালোবাসি, ছোটোবেলা থেকেই ক্রিকেটটাই আমার মানে কি বলবো ফেভারিট গেম। সুযোগ পেলেই খেলার জন্য মুখিয়ে থাকি। আজকে কোনো সেকেন্ড সানডে নয়, তাও বলে রেখেছিলাম যাতে খেলতে পারি, মানে এতটাই খেলাটাকে ভালোবাসি। এইখানে এসে আমি ফার্স্ট টাইম খেলছি, এটা সিজন 3। এর আগে শুনেছিলাম বাট কাজের জন্য হয়ে ওঠেনি। এবছর প্রিপেয়ার ছিলাম আসবো, খেলবো, তাই এখনও ফার্স্ট ম্যাচ হয়নি আমাদের। অনেককে চেনা দেখতে পাচ্ছি, মানে আমি প্রত্যেক বছর শুনি এখানে খেলা হয়, বন্ধুরা আসে, এবছর আগের থেকে বলে রেখেছিল, তাই ম্যানেজ করতে পেরেছি, তাই মনে হয় খুব এনজয় করব। আজকের দিনটার জন্য আমি সারা বছর ওয়েট করি এবং সুরেশ দাদের আমি ক্রমাগত বলতে থাকি ম্যাচ কবে, খেলা কবে। তো আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে আছি। আমার ভীষণ ভালো লাগছে। 7 সকালে উঠে চলে এসেছি, কাল সারা রাত এক্সাইটেড হয়ে ঘুম হয়নি। খেলা মানে সিরিয়াসনেস তো সবার আসবেই। আমরা যা কিছু করি সব কিছু প্যাশন দিয়ে করি এবং যেটা আমরা ভালো লাগে করতে, সেটা তো অটোমেটিক্যালি আমাদের পুরো ডেডিকেশনটা তার মধ্যে চলে আসে, এফর্টটা চলে আসে। ভালোবেসে আমরা যা করি তাতে যে এফর্টটা সেটা অটোমেটিক্যালি আসে, তো সেটা এমনি আসবে। যতটা না খেলবো তার থেকে সকলের সাথে আড্ডা মারবো, অনেকের সাথে দেখা হবে, এইটা হচ্ছে খুশির কারণ আর কি। তার সাথে তো খেলাটা রয়েছে। কিচ্ছু প্র্যাকটিস করিনি আমি, ওরা অনেক বাদ বাকিরা অনেক প্র্যাকটিস করেছে, আমি কোনো রকম প্র্যাকটিস কিছু করিনি। পাশাপাশি এতগুলো ফুড স্টল, কি বলবে আজকে এতগুলো কি খাওয়া হয়েছে? এই মুশকিল হচ্ছে এই খেলে না বেশি খাওয়া যায় না, আর খেলে তারপর মানে বেশি খেলে তারপর আর খেলা যায় না, মুশকিলটা এইখানে। নয় ময়দান নয় খাদান আমাদের জীবন। নয় ময়দান নয় খাদান। হ্যাঁ, সিম্পল। আমরা এক্ষুনি যাবো, মানে এখানে এসে এটা দেখে আবার আমরা যাব খেলতে, এক্ষুনি যাবো আমরা খেলতে টার্ফে। এই পরিবেশটা এটাই ভালো লাগে, চারদিকে খেলা হচ্ছে, একসাথে আসছি, আনন্দ করছি। আমি এখানে প্রথমবার এলাম, আমি জানি না এটা প্রথম বছর নাকি এর আগে হয়েছে আমি ঠিক জানি না, তবে এখানে এসে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এই চারদিকে যে হাততালির আওয়াজটা, ওয়েল বোল্ড এটা আছে না, এটা ভেতর থেকে না অদ্ভুত একটা হ্যাপিনেস আনে। ছোটোবেলার এই যে মিস যেটা করি সেটা এখানে এসে পাওয়া যায় এবং যে কোনো খেলার মাঠে গিয়ে পাওয়া যায়, তাই আশা করি দিস উইল বি গুড ফর অল অফ আস। প্ল্যানিং তো একটাই, জেতা, শুধুমাত্র জেতারই প্ল্যানিং। যারা অন্যান্য টিমগুলো খেলছে তাদের মধ্যে কেউ সত্যি এত ভালো খেলছে, মনেই হচ্ছে না যে আমরা এই মুহূর্তে IPL-এ দাঁড়িয়ে নেই। এবং খাওয়া দাওয়ার একটা মেনু আমরা দেখেছি, এখানে প্রচুর খাবার দাবার রয়েছে। কি খাওয়া হয়েছে সকালে? না, আমি ধোসাতেই ছিলাম, কিন্তু ফুচকা থেকে শুরু করে একেবারে জুস থেকে শুরু করে কোনো কিছুই চাকতে বাকি রাখিনি। এটাই হয়তো আনন্দ, একদিকে খেলা চলছে, অন্যদিকে অন্য টিমের সঙ্গে খাওয়া দাওয়া ভাগাভাগি হচ্ছে। আমার মনে হয় এটাই এই টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রথম ম্যাচটা জিতেছি, তো এটা ডিউ টু অর্ণব। যাই হোক, ওকে আমরা অন্য নামে ডাকি, ঠিক আছে, কিন্তু কনসিস্টেন্সিটা যদি বজায় রাখা যায় খুব ভালো হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট আর কি। কাজের এখানে প্রচুর হ্যাপা হচ্ছে আমাদের সকলেরই, ওই তার মধ্যে একটু ম্যানেজ করেছি, স্কিপ করেছি, তবে হ্যাঁ এনজয় করছি। হ্যাঁ, থ্যাঙ্কস টু সিটি কেবল একদম।
এটা আমার কাছে কি ফার্স্ট টাইম আছে এখানে খেলার জন্য, আমাকে ইনভাইট করা হয়েছে। তো আমরা বিভিন্ন শিডিউলের মধ্যে কি বিজি থাকি, তোমরাও জানো, তো সেখান থেকে টাইম বের করে আসা এটা একটা দারুণ ব্যাপার। খুবই হ্যাপি, এরকম একটা ইভেন্টের জন্য আমরা হয়তো সবাই ওয়েট করে থাকি। সবার সাথে বছরে একবার এরকম দেখা হয়, খেলা হয়, আর যেই হারুক যেই জিতুক আলটিমেটলি ক্রিকেট জিতে যায়, সবার সাথে দেখা হয়, আনন্দ হয়, খাওয়া দাওয়া হয় চুটিয়ে, একটা পিকনিক কাম খেলাধুলা। খুবই ভালো একটা উদ্যোগ। আগের বছর বেস্ট বোলার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, আশা করি এই বছরও ভালো কিছু একটা বাড়ি নিয়ে ফিরব। প্র্যাকটিসের মধ্যে আমরা আছি বোধহয় লাস্ট 7 দিন ধরে, জানি না ম্যাচে কী হবে, সেটা তো প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে ইকুয়েশনস। তবে আশাবাদী আছি আমরা, লেটস হোপ ফর দি বেস্ট, দেখা যাক কিভাবে প্র্যাকটিস করেছো। দেখো, আমারও সবসময় মনে হয় ক্রিকেট ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। প্রচুর প্র্যাকটিস করা প্লেয়ারও এখানে এসে ইনস্টিংক্টের জন্য ঝাড় খেয়ে যায়। মাঠে কী হবে সেটা মাঠেই একমাত্র বোঝা যায়। আমার মনে হয় যে আমি যেটা ফলো করি যে কোনো বল আগে থেকে কমিট না করা বেটার, বল আসার পর কমিট করা বেটার, সেটা 4 হবে না 6। তো সেটা করলে আমার মনে হয় টার্ফে যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে স্মার্ট প্লে রাদার দ্যান আ গুড প্লে। তো সেটা আই থিঙ্ক উই নিড ইট টুডে। এই বিষয়টা হচ্ছে যে শুটিংয়ের সময় তো কারোর সাথে দেখা হয় না, এই এক স্টুডিও, ও একজন অন্য স্টুডিওতে। তো এই একটা জায়গায় থাকে যেখানে আমরা সব একসাথে হতে পারি। তো এটাও একটা টান আর কি, সবার সাথে বন্ধুদের সাথে দেখা হওয়ার। যবে থেকে খেলার এটা শুরু হয়েছে প্ল্যানিংটা, তবে থেকেই সবাই সবার সঙ্গে মোটামুটি একটা ফোনে কনভারসেশন চলছে। হ্যাঁ, মানে ম্যাচ প্ল্যানিংয়ের থেকে বড় কথা হচ্ছে দেখা হবে সেটার প্ল্যানিংকে, কখন আসছিস, কী হবে, কখন যাব। আমাদের বোধহয় একজন এখনো বাকি আছে, সে আসছে। আর আমরা সবসময় বছরের এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি, বিকজ এই ম্যাচগুলোর জন্য। মানে আমরা শুটিংয়ে আপ টু দিয়ে, শুটিংয়ে অফ নিয়ে ক্রিকেট খেলতে আসি। তো খুবই ভালো লাগে, মানে ক্রিকেট ইজ অলওয়েজ আ গ্রেট স্পোর্ট ফর আস। আর আমাদের জন্য ক্রিকেটের এই ইভেন্টটা, বিশেষ করে এই রয়্যাল বেঙ্গল কাপটা, আমরা কিন্তু প্রত্যেক বছর, আমি গত বছর খেলেছিলাম এনকেডিএ স্টেডিয়ামে, যেটা হয়েছিল, খুবই ভালো লাগে। মানে এরকম সুন্দর ওয়েল অর্গানাইজড একটা খুব সুন্দর সিস্টেমেটিক ইয়েতে খেলার মধ্যে একটা মনোরম পরিবেশ, খুবই ভালো লাগে খেলতে। মানে খেলার জন্য যে ঝাঁপিয়ে পড়াটা, সেটাও ভালো লাগে। সেটা তো আছে, সেটা ফিল্ডেই দেখা যাবে। অনেক পুরনো সহকর্মী, অনেক দিন বাদে দেখা হচ্ছে, এবং আমি আবার আমার সঙ্গে অনেক দিন বাদে অনেকের দেখা হচ্ছে, যেমন আবার অনেকের কথাও শোনা যাচ্ছে কে কোথায় রয়েছে। মানে সব মিলিয়ে নেটওয়ার্কিংটাও চলছে খুব ভালো। সাংঘাতিক ভালো আইডিয়া। কর্পোরেট ইভেন্টস আরও হয়, কিন্তু মিডিয়াদের নিয়ে কর্পোরেট ইভেন্টসের মধ্যে একটা অভিনবত্ব আছে এক, আর প্রত্যেকটা টিমে 2টি করে মহিলা প্লেয়ার থাকতেই হবে। আমার মনে হয় জেন্ডার ব্যালেন্সের দিকে এটা একটা খুব সুন্দর একটা ভাবনা। প্রচণ্ড এক্সাইটেড আমরা, এই খেলাগুলো এক্সাইটেডই থাকি, কারণ সব বন্ধুদের সঙ্গে একসঙ্গে অনেকদিন বাদে বাদে দেখা হয়। তো এটা আমাদের কাছে একটা পার্টির মতো, এটা আমাদের পিকনিক। কেননা আমরা শুটিং করি হয়তো, কিন্তু ওই সিরিয়াল ওই সিরিয়াল দেখা হয় না, কখনো এক স্টুডিওতে হলে হয়তো পাশাপাশি দেখা হয়। এই খেলার জায়গাটা হচ্ছে যেখানে আমাদের কোনো কাজের চাপ নেই, এখানে আমরা সিম্পলি আনন্দ করতে আসি। এখন অবধি বেসিক্যালি কিচ্ছু খাইনি, 1 কাপ চা খেয়েছি, তাই তো, কিছু খাইনি, কারণ আমি এখনো কিছু খাওয়া শুরু করিনি। পুরো মনটা আমাদের খেলার দিকে, আমরা আগে খেলে নিই তারপরে খাবো। আমরা প্রত্যেক বছরই লুক ফরওয়ার্ড টু দিস। সিটি কেবলের যেটা হয়, অনুরাগ দান সেটিয়া স্যার যেটা করে, লাস্ট বছর হয়নি, তার আগের বছর হয়নি, 2 বছরের গ্যাপ ছিল, বাট আদারওয়াইজ উই লুক ফরওয়ার্ড টু দিস। কারণ এখানে এসে সবার সঙ্গে দেখা হয়, যে দাদুল্লা থেকে আরম্ভ করে, থেকে আরম্ভ করে চ্যানেলের লোকজন থেকে আরম্ভ করে নিউজের, সবার সঙ্গে ফোনে কথা হলো, হলো, কারোর সঙ্গে তো আর দেখাটা তো হয় না, আমাদেরও বন্ধু বান্ধব এদিক ওদিক। সো ইটস লাইক অ্যান খেলাধুলো, আড্ডা, মজা, কাইন্ড অফ পিকনিক। তো ইটস এন কমপ্লিট এন্টারটেনমেন্ট চলে ফুল ডের জন্য। তো আমরা ভীষণ রিল্যাক্স হয়ে যাই, ইটস স্ট্রেস রিলিভিং থিং। সো আমরা সবাই, যত বন্ধুবান্ধব আছি সবাই, আমরা উই অল লুক ফরওয়ার্ড টু। আমরা যারা মোটামুটি আছি, মোটামুটি আমরা জানি সবাই একটু খেলি,
তো ঠিক আছে, ওটা হয়ে যাবে। আমরা এখানে এনজয় করতে এসেছি, উই ওয়ান্ট টু গিভ আর 100%। না, চাপ নেই, এই না যে উই গোন টু জাস্ট লেট ইট গো। আমরা ভীষণ যখন টার্ফের ওপরে উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। যখন ওখানে হতো তাই মারামারি হয় অ্যাট টাইমস, মানে ঝগড়াঝাটিও হয়ে যায়। হ্যাঁ, ওই স্পিরিটসটা দিয়েই আমরা খেলি যে হ্যাঁ উই হ্যাভ টু উইন। এই ক্রাউডটা অনেকটাই চেনা জানা ক্রাউড, আর্টিস্টদের টিমও রয়েছে, তার সাথে বিভিন্ন চ্যানেলের টিম রয়েছে। তো সব মিলিয়ে মানে এখানে আসা মানে একটা সেই রিউনিয়নের ফিল হয়, সব চেনা জানা মানুষ। এবং ক্রিকেট এমন একটা ভাষা না যেটার সূত্রে মানে কম্পিটিশান নয়, সেটা একটা অ্যাকচুয়ালি সবাইকে একটা সংযোগ করার একটা বিষয়। তুমি দেখবে ভারত পাকিস্তান যতই একের অপরের সাথে ঝামেলা করুক, বাট ক্রিকেটের ময়দানে কিন্তু একটা কোথাও একটা সেই কানেকশনটা তৈরি হয়। তো সেরকমই আজকে খুবই ভালো লাগছে, এত ভালো একটা ম্যাচ চলছে এবং সিজন 3 খুব এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি। পুরো মানে স্টেডিয়ামের সব জায়গায় এক্সাইটমেন্ট ভরপুর রয়েছে, তো খুব ভালো লাগছে। আমার ডেফিনেটলি ফার্স্ট চয়েস ক্রিকেট। তো খুব ছোটোবেলা থেকে ক্রিকেটের প্রতি আসক্তি, আর এত সুন্দর একটা পরিবেশ, সেখানে ক্রিকেট খেলা হচ্ছে, এত দর্শক, খুব ভালো লাগছে, অন্যরকম ভাইব দিচ্ছে। জীবনে একটা সময় না মাঠেই আমি সময় কাটিয়েছি। মানে আমি যদি গান না গাইতাম তাহলে কিন্তু আমার প্রফেশন আমি প্লেয়ার হতাম। সো আমার মাঠে এলেই আমার ইচ্ছা করে খেলতে। এখন ফিজিক্যালি অতটা ফিট নই, কিন্তু এখনও নামলে কিন্তু খারাপ খেলবো না। একে তো খুশমেজাজের রোদ চলছে এবং মাঠে চলছে সবার জোর কদমে প্রিপারেশন, পুরো পরিবার এখানে কালার্স বাংলা দেখতেই পাচ্ছেন আপনারা সকলে। এবং কি করে সকাল থেকে প্রিপারেশন চলছে আজকের জন্য? খুব ভালো, একদম টান। আমরা তো প্রিপেয়ার করি না, আমরা তো জিততে আসি। প্রথম গেমটা যেটা হেরে গেছে, একটু মাঠটা জেনে গেলাম, বুঝে গেলাম, এবার নামবো, এবার খেলতে। এইবারে কি স্ট্র্যাটেজি চলছে মানে জেতার জন্য? পোটেনশিয়াল প্লেটে চ্যাম্পিয়ন হতে হবে, কোনো স্ট্র্যাটেজি নেই, নামবো, জিতবো। এই যে কনফিডেন্ট, এই কনফিডেন্টটা কিভাবে? সেকেন্ড ব্যাটিংয়ে যেটা আমাদের পারফরমেন্সটা ছিল, আমাদের কিছু এক্সট্রার জন্য আমরা হেরেছি, কিন্তু ব্যাটিংয়ে কোনো খামতি ছিল না আমার মনে হয়। সো ওইখানেই কনফিডেন্সটা বেড়ে গেছে। এই যে মানে কলকাতার যে একটা মানে আপ্যায়ন ব্যাপারটা, সেইটা মানে খুব ভালো করে আর কি সিটি নেটওয়ার্ক বজায় রেখেছে। আর তার জন্যই আসা এখানে প্রথমত। আজকে কাজ তো চলতে থাকবে, কাজ কখনোই শেষ হবে না, বাট তার ফাঁকে যদি একটু এসে যে এত সুন্দর আয়োজন দেখতে পাচ্ছি আর এত ক্লিনলি করা, মানে যারা আজকে এখানে এসছেন বা পরে ভিডিওতে দেখবেন, তারা দেখবেন যে কী সুন্দরভাবে ব্র্যান্ড যারা মানে ফুড স্টল দিয়েছে বা খেলা হচ্ছে, বা শুধুমাত্র ছেলেরা খেলছে না, মহিলারাও খেলছে, এত সুন্দরভাবে আয়োজন হয়েছে, সেটা দেখলে খুবই ভালো লাগছে। যেটা নর্মালি কাজের ফাঁকে আমরা সুযোগ পাই না। চাকরিজীবীর হয়ে যাওয়ার পরে সমস্যাটা এটাই হয় যে কাজটাই থাকে, খেলাধুলোটা হয় না, সেটাই হচ্ছে সমস্যা। বাট হ্যাঁ, কাজের ফাঁকে সময় বার করে আসাটা সত্যি মন্দ হয়নি আর কি। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।